একেবারে সবকিছু প্রস্তুত। হয়তো কোন যুবককে কোন নারী প্রস্তাব দিয়েছে, অথবা নারী পুরুষ দুইজন যুবক যুবতী এক কাজের মধ্যে সম্মিলিত হয়েছে। এই অবস্থায় যদি কোন যুবক কোন নারী যদি চিন্তা করে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে হিসাব দেব, আমি এই গুনার কাজের কথা বলবো, এই যে ভাই যদি সেই গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। বলেন না সুবহানাল্লাহ। এজন্য গুনাহের কাছ থেকে ফিরে থাকা, আর গুনাহের কাছ থেকে ফিরে থাকাই হচ্ছে একমাত্র তাকওয়ার মূল পথ। যার যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে থাকবে তার দিলের ভিতরে তাকওয়া থাকবে, আর যার দিলের ভিতরে তাকওয়া থাকবে সে ইনদাল্লাহি আতকাকুম, সে সব থেকে দুনিয়ার ভিতরে একজন গরিব মানুষ হোক, দুনিয়ার ভিতরে একজন নিকৃষ্ট মানুষ হোক, দুনিয়ার মধ্যে একজন অশিক্ষিত মানুষ হোক, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। তো আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে দামি হয়ে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যেমন কালো ছিল, বংশীয়গত ভাবেও একেবারে খুব নিম্ন বংশের মানুষ ছিল, দেখতে কোনো ভালো মানুষের মধ্যে ছিল না, চেহারার মধ্যে